সালামু আলাইকুম। সিপিএ মার্কেটিং এর এই পর্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এতদিন সিপিএ মার্কেটিং এর বিভিন্ন কাজ যেমন সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অফার আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন, পাশাপাশি অ্যাড কম্বোর অফারগুলো নিয়ে দেখেছি, কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, কিভাবে প্রি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় ইত্যাদি কাজগুলো আমরা দেখিয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম যে আমাদের ব্লগ সাইটে কিভাবে অ্যাড রান করাতে হবে সেই বিষয়টিও আমরা দেখাবো। তো আ আ তার জন্য আমরা যে প্ল্যাটফর্মটি সিলেক্ট করেছি, এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে Adsterra। এটি আপনার Google AdSense এর একটি effective alternative প্ল্যাটফর্ম। আপনারা চাইলে এই Adsterra থেকে অনেক বেশি পরিমাণে আ আ Google AdSense এর মতো সমপরিমাণ আর্নিং আনতে পারবেন। আবার আপনারা মাঝেমধ্যে এমনও হয় যে Google AdSense এর থেকেও অনেক বেশি পরিমাণে আর্নিং এই Adsterra থেকে আনা যায়। তো এর জন্য পরবর্তী যে ক্লাসগুলো বা এই Adsterra নিয়ে টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে অনেক লম্বা একটা সিরিজ করা যাবে চাইলে। তো আমরা এখানে বেসিক কিছু কাজ দেখাবো। যেমন কিভাবে আপনার ব্লগে অ্যাড রান করাবেন, কিভাবে আ ই ক্লিক আনবেন বা ব্লগ সাইট না থাকলে কিভাবে অ্যাড কাজ করবেন ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ? তো সঙ্গেই থাকুন, আমরা আমাদের কাজ শুরু করছি। তো এর জন্য ১ম এ আমরা যেটা করব, Adsterra ব্লগে গিয়ে সাইটে গিয়ে আমরা এখানে সাইন আপ করব। সাইন আপের জন্য আমরা এখান থেকে পাবলিশার সিলেক্ট করব। পাবলিশার এবং যে অ্যাডভার্টাইজার এই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা এর আগে একটি ক্লাসে দেখিয়েছি। আপনারা চাইলে আমাদের সিপিএ মার্কেটিং এর ক্লাসটি দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এখান থেকে আমরা যেটা করব আপাতত আমরা পাবলিশার হিসেবে সিলেক্ট করব। আমি তাও সংক্ষেপে বলে দিই, পাবলিশার হচ্ছে আমরা যারা কাজ করব তারা, আর অ্যাডভার্টাইজার হচ্ছে যারা আমাদেরকে কাজ দিবে তারা। তো আমরা যেটা করব, আমরা পাবলিশার সিলেক্ট করে এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করে দিব। দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। ফর্ম আছে, ইমেল, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং মেসেঞ্জার ইত্যাদি দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি দেখানোর সুবিধার্থে ট্যাম্প মেইল নিয়ে নিচ্ছি। ট্যাম্প মেইল নিয়ে আপনারা কেউ দয়া করে কাজ করবেন না, কারণ এটি হচ্ছে মূলত টেম্পোরারি মেইল যেটি এফেক্টিভ না। শুধুমাত্র দেখানোর সুবিধার্থে আমি এই ট্যাম্প মেইল দিয়ে দেখাচ্ছি। তো আমি ট্যাম্প মেইলে আসলাম। আসার পর এখান থেকে যে মেইলটা আছে ট্যাম্প মেইল, আমি এটা কপি করে নিয়ে আমাদের যে Adsterra সাইট আছে ওখানে গিয়ে ইমেইলে পেস্ট করে দিলাম এবং নামের জায়গায় আমি আমার ফুল নেম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সম্পূর্ণ নামটাই ব্যবহার করবেন। আর এখানে যে ইউজার নেম আছে, ইউজার নেমের জায়গায় আমি আমার পছন্দের মতো যেকোনো একটা দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দের মতো যেকোনো একটা দিয়ে দিতে পারেন। পাসওয়ার্ড দিয়ে দিলাম যেকোনো একটা। এরপর এখানে মেসেঞ্জার থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো মেসেঞ্জারই ব্যবহার করতে পারবেন। আমি আমার সুবিধার্থে Skype ব্যবহার করব। হ্যাঁ? তো আপনারা চাইলে যে WhatsApp বা অন্যান্য Telegram যেই মেসেঞ্জারগুলো আছে আপনারা যেগুলোতে রেগুলার অ্যাক্টিভ থাকেন ওই মেসেঞ্জারটা ব্যবহার করবেন। আমি এখান থেকে আমার পছন্দ মতো Skype দিয়ে দিচ্ছি। Skype এর প্রোফাইল ব্যবহার করছি। হ্যাঁ? আর এখানে নিচে এখানে পেমেন্ট মেথড থেকে আপনারা যেকোনো পেমেন্ট মেথড ব্যবহার করতে পারেন। আমি ওয়েব মানি সিলেক্ট করতে পারবো, কারণ ওয়েব মানি থেকে সর্বনিম্ন $5 আপনারা উইথড্র করতে পারবেন। এছাড়া নিচে যে বিটকয়েন আছে, বিটকয়েন আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে, আপনারা চাইলে আপনাদের বাইন্যান্সেও এই পেমেন্টে নিতে পারবেন। এছাড়া নিচে যে অন্যান্য অপশনগুলো আছে এগুলোতে আপনার মিনিমাম $100, আর যদি ব্যাংক ট্রান্সফার দেন সেই ক্ষেত্রে মিনিমাম $1000 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তো যেটা বলবো, আমি মূলত বলব যে ওয়েব মানি সিলেক্ট করে নেবেন। আর আপাতত যেকোনো একটাই নিতে পারেন, পরবর্তীতে ওটা পরিবর্তন করে নিতে পারবেন। হ্যাঁ? তো সিলেক্ট করে মানে ঠিকই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওটা টিক দিয়ে সাইন আপ করে নিবেন। তো করে নেওয়ার পর আপনার ইমেইলে একটা ভেরিফিকেশনের জন্য মেইল যাবে। ওই মেইলে গিয়ে আপনাদের ইমেইলটি আপনারা ভেরিফাই করে নিবেন। তা আমি অলরেডি আমার একটি Adsterra আইডি আছে, তাই আমি আর নতুন করে আরেকটা সাইন আপ করছি না। আমি আমার Adsterra যে অ্যাকাউন্ট আছে ওখানে আমি লগ ইন করছি। তো লগ ইন করার জন্য আমি এখানে লগ ইন অ্যাজ পাবলিশার সিলেক্ট করব, যেহেতু আমরা পাবলিশার হিসেবেই সাইন আপ করেছি। তো আমি যেহেতু এখানে রেগুলার সাইন ইন করি, তাই আমাকে অটোমেটিক্যালি ওরা নিয়ে নিচ্ছে লগ ইন পেজে। তো লগ ইন করার পর ইন্টারফেসটা কিছুটা এই রকমের আসবে। তো আমাদের মূল কাজ হচ্ছে এখানে এই যে সাইড মেনুতে যে অপশনগুলো আছে এগুলো এক এক করে দেখে নেবেন। স্ট্যাটিস্টিক্সে আপনি আপনার যে ওয়েবসাইটে বা ব্লগ সাইটে যেখানেই যেটি দেন না কেন
কোথায় কেমন কাজ হচ্ছে এখানে স্ট্যাটিস্টিক্সে দেখে নিতে পারবেন। আপনারা চাইলে রেফারেলের মাধ্যমেও আর্নিং করতে পারবেন। এই ক্ষেত্রে এখানে গেট লিঙ্কে একটা অপশন থাকবে, ওখানে সিলেক্ট করলে আপনাকে আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে দিবে। রেফারেল লিঙ্কের মাধ্যমে অন্য কেউ যদি আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে সাইন আপ করে, সেই ক্ষেত্রে তার মোট আর্নিংয়ের উপর বেস করে আপনি 5% একটা কমিশন পাবেন। তা আমি আমার রেফারেল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে সাইন আপ করে নিতে পারেন। প্রোফাইলে গিয়ে আপনাদের যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় পরিবর্তন করে নেবেন। আমার এখানে যেহেতু আর্নিং নেই এই অ্যাকাউন্টে, তাই আমাকে পেমেন্ট মেথড এখন অ্যাড করতে দিচ্ছে না, পেমেন্ট ইনফরমেশন। তো আপনাদের যখন মোটামুটি $5 হয়ে যাবে, আপনারা আপনাদের পেমেন্ট ইনফরমেশন আপডেট করে নিতে পারবেন। আর এইখানে পেমেন্ট অপশনে গিয়ে আপনারা যদি যারা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কিছু লিগাল ডকুমেন্টস সাবমিট করতে হবে, যেমন এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যেটাই হোক না কেন। অবশ্যই ওগুলো আপনারা চাইলে এখানে অ্যাড ডকুমেন্টসের মাধ্যমে আপনাদের সেই এনআইডির ছবি সাবমিট করতে পারেন। তবে আমি বলবো কাজের সুবিধাতে সাবমিট করে রাখেন, যাতে পরবর্তীতে আপনার অ্যাডস্টেরা অ্যাকাউন্টে কোনো ঝামেলা হলে আপনি ওটা কাজে লাগাতে পারেন। আচ্ছা, তো মূলত আমাদের যেই কাজটি হচ্ছে আপনার ওয়েবসাইটসে। তো আমরা ওয়েবসাইটসে চলে যাই। সাইড মেনু থেকে আপনারা ওয়েবসাইট সিলেক্ট করে এখানে দেখুন, আমাদের মেইন কাজ হবে এই জায়গায় আপনার যে ব্লগ সাইট বা আমাদের যে ব্লগ সাইট আছে, ওই ব্লগ সাইট বা ওয়েবসাইট যেটাই করেন না কেন, এখানে অ্যাড ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের ব্লগ সাইট বা ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এখানে অ্যাড ওয়েবসাইট ক্লিক করার পর দেখুন উপরে ইউআরএল আছে, ক্যাটাগরি আছে। ক্যাটাগরি থেকে আপনারা যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটের ক্যাটাগরির উপর বেস করে। এবার তা যদি ধরেন যেটাই হোক না কেন, অ্যানিমে হোক বা মুভি সাইট হোক, যেটাই হোক না কেন, আপনারা এখান থেকে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তা আমরা যেহেতু সিপিএ মার্কেটিংয়ে দেখানোর কাজের সুবিধাতে এই সিপিএ মার্কেটিং ব্লগ সাইটে আমরা অ্যাড রান করাবো, তো সেই জন্য আমরা কী করবো, এখান থেকে আপনার যে আদার অপশনটা আছে, আদার অপশনটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, যেহেতু আমরা সিপিএ মার্কেটিংয়ের জন্য কাজটা করছি আর এখানে তার জন্য নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নেই, তাই আমরা আদার সিলেক্ট করে নেব। আর এখানে ইউআরএল এর মধ্যে আমাদের যে ওয়েবসাইট বা ব্লগ সাইট আছে, ওই ওয়েবসাইট বা ব্লগ সাইটের যেই লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি। আমি আমার একটা ডেমো ওয়েবসাইট বা ব্লগ সাইট আছে, যেটা সিপিএ মার্কেটিংয়ের জন্য আমি করেছিলাম, ওটার ইউআরএলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আসুন অ্যাড ইউনিট। অ্যাড ইউনিট হচ্ছে মূলত আপনি আপনার ব্লগ সাইটে কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট শো করতে চান ওটা। এক কথায় হচ্ছে এটাই, বেশি বিস্তারিত করছি না। তো এইখানে এসে শুরুতে আপনারা যেটা করবেন, অ্যাড ইউনিট থেকে আপনারা প্রথমেই ব্যানার অ্যাডস নিয়ে নেবেন, ব্যানার অ্যাডস। তারপর আর এ পাশে যে অপশনগুলো আছে আপনার এরোটিক অ্যাডস, হ্যাঁ, তারপর এই অপশনগুলো মূলত আপনারা সিলেক্ট করে রাখবেন যাতে এগুলো শো না করে। কারণ হচ্ছে এই এরোটিক অ্যাডস অপশনটা, গ্যাম্বলিং অ্যাডস, এগুলো হচ্ছে 18+ যারা, তাদের জন্য। আর এগুলো যদি অ্যাক্টিভেট করা থাকে তাহলে আপনার ব্লগ সাইটে উল্টাপাল্টা জিনিসপত্র আসবে, যেগুলো মোটামুটি হালাল না। তবে এগুলোর মাধ্যমে আপনার আর্নিংয়ের পরিমাণ অনেক বেশি, এই অ্যাডভার্টাইজমেন্টগুলোতে আর্নিং অনেক বেশি। তো আপনারা চাইলে এগুলো অ্যাক্টিভেট করে রাখতে পারবেন, তবে আমি সাজেস্ট করব এগুলো অ্যাক্টিভ না রাখার জন্য, কারণ বিষয়টা হালাল না, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে এই এরোটিক অ্যাডস, হ্যাঁ, যদি সিলেক্ট করা না থাকে এভাবে সিলেক্ট করে দেবেন যাতে এগুলো শো না করে। এরপর এখানে আপনারা যেটা করবেন, এখান থেকে অ্যাড ইউনিটস থেকে ব্যানার অ্যাডস আছে, সোশ্যাল বার আছে, পপ আন্ডার আছে। আমরা প্রথমে ব্যানার অ্যাডসটা সিলেক্ট করব 728x90 করে। যেটা করব আপনার এখানে অ্যাড দিয়ে দেব। তো আমার অলরেডি এই ব্লগ সাইটে এই অ্যাড ইউনিট অ্যাড করা আছে, তাই আমাকে দিচ্ছে না। তো আমি এখানে দেখাই আমার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে দেখুন নিচে একটা এই 728x90 অলরেডি অ্যাক্টিভ করা আছে। আপনারা ওখানে অ্যাড করার পর ওটা পেন্ডিংয়ে চলে যাবে, 2-3 মিনিট পর ওরা অ্যাক্টিভ দিয়ে দেবে। তো অ্যাক্টিভ করার পর দেখুন আমার এখানে মোটামুটি একটা অপশন আছে। তো এর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে ইমপ্রেশন কি, সিটিএম কি, সিটিআর কি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা পরবর্তী যে ভিডিও আছে ওটাতে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাজ হবে আপাতত যেটা করবেন, অ্যাডস্টেরাতে এসে আপনারা অ্যাকাউন্ট সাইন আপ করবেন। আমি আমার রেফারেল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওটার মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন, এতে করে আমি 5% একটা কমিশন পাবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা চাইলে আমার সাথে আমার গ্রুপেও জয়েন করতে পারেন। আর
তাছাড়া এখান থেকে পরবর্তী যে কাজটা করবেন ওই সাইডে এসে আপনাদের যে ব্লগ সাইট বা ওয়েবসাইট আছে ওখানে ইউআরএল দিবেন, দিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে ব্যানার অ্যাডস, হ্যাঁ, বা যেটাই আছে ৩টা অ্যাড ইউনিট সিলেক্ট করবেন, ব্যানার অ্যাডস, সোশ্যাল বার আর পপ আন্ডার। এই ৩টা অ্যাড ইউনিট নিয়ে নেবেন এখান থেকে। আর নেওয়ার পর দেখুন ধরেন আপনি অলরেডি সোশ্যাল যে ব্যানার অ্যাডস আছে ওটা নিয়ে নিয়েছেন, আপনি অন্য আরেকটা অ্যাড ইউনিট চাচ্ছেন, তার জন্য আপনার এখানে ওয়েবসাইট এসে গেট কোডে সিলেক্ট করবেন, করে এখান থেকে যে কোনো দেখুন আমি অলরেডি আমারগুলো নিয়ে ফেলেছি যে সোশ্যাল বা পপ আন্ডার, তাই এখানে আর নিতে দিচ্ছে না। আপনারা এগুলো সিলেক্ট করে নর্মালি জাস্ট যেটা করবেন অ্যাড ক্লিক করবেন। আমি আমার যে ব্লগ সাইট আছে ওখানে আমি একটু দেখাই যে পপ আন্ডার আর সোশ্যাল বার অ্যাডভার্টাইজমেন্টগুলো কেমন হয়। এ হচ্ছে আমার যে ডেমো ওয়েবসাইট ওটা। তো আমি একটু এই যে দেখুন এখানে আসার পর আমার এখানে অবশ্য আপনার অ্যাড ব্লকার আছে, তাই অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করছে না। আমি একটু অন্য প্রোফাইলে গিয়ে দেখাই। অ্যাড ব্লকার থাকার কারণে অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করছে না। আমি লিঙ্কটা কপি করে আমার অন্য আরেকটা প্রোফাইল থেকে আমি ভিজিট করব যেখানে আমার অ্যাড ব্লকার নেই। তো আমি এখান থেকে ইউআরএলটা কপি করে পেস্ট করে দিলাম। এরপর দেখুন আমার ব্লগ সাইটে চলে যাচ্ছে। এই হচ্ছে আমার ব্লগ সাইট। দেখুন এখানে এটা হচ্ছে ব্যানার, ওই 728x90 ওই ব্যানার অ্যাডসটা, আর এটা হচ্ছে আপনার সোশ্যাল বার। আর দেখুন আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমি যেখানেই কার্সর রাখি না কেন আমার কার্সরটা কিন্তু অনেকটা এমন হয়ে আছে যে এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কের উপর আমার কার্সরটা রাখা আছে, অনেকটা এই ধরনের। আমার কার্সরটা খেয়াল করুন, এটা ফিঙ্গারের মতো হয়ে আছে। আমি যেখানে ক্লিক করি না কেন এটা আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তার মানে হচ্ছে যে এইখানে একটা লিঙ্ক বা একটা অ্যাড আছে ওয়েবসাইটে। আমি যদি আরেকটু নিচে স্ক্রল করে দেখুন আবার কার্সরটা পরিবর্তন হয়ে গেছে, মানে এখানে একটা অ্যাড চলে এসেছে। এবার ক্লিক করলে এই জিনিসটা আমাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাবে। এই বিষয়টাই হচ্ছে পপ আন্ডার, ঠিক আছে? মানে আপনার এখানে অ্যাড থাকবে, আর ভিজিটর আসার পর যেখানেই ক্লিক করুক না কেন এই জিনিসটা একটা অ্যাড হয়ে যাবে, আর এটা হচ্ছে সোশ্যাল বার। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা সোশ্যাল বার, ব্যানার অ্যাড এবং পপ আন্ডার এই 3টা অ্যাড ইউনিট অ্যাক্টিভ করে নেবেন। করে নিয়ে আপনার ব্লগ সাইটে কীভাবে রান করবেন ওটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো বা পরবর্তী ভিডিওতে থাকবে। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন, আর অন্য কেউ যদি দেখতে চায় তার কাছে শেয়ার করে দেবেন। আপাতত এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।